আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমি দুনিয়ার মধ্যে হলো মেহমান, আমার মালিক হলো মেজবান। যার মালিক রব যদি মেজবান হয়ে যায়, তার কোনো টেনশন হওয়ার দরকার আছে? দুনিয়ার লাইনে যদি মন্ত্রী সাহেব আমার মেজবান হয়, আমি যদি মন্ত্রী সাহেবের মেহমান হয়ে যাই, কত সুন্দর সুন্দর পোশাক পরিয়ে আমি মেহমান খানা খাওয়ার জন্য যাই। আমার রব সবাইকে খানা খাওয়ায়। রব সৃষ্টি করার পরে আমার বান্দা কোথায় খাবে, কোথায় কি দিয়ে ভাত খাবে, কই পোশাক পরবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, সব রব আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করে বান্দাকে পালেন। কিভাবে ঘুমাইবেন, কিভাবে সে কথা বলবেন, কোথায় সে চলবেন, কিভাবে হাঁটবেন, সব মালিক দেখতেছেন। মালিক কোথায় কোন বাসে যাবেন, না ট্রাকে যাবেন, হুন্ডায় যাবেন, না যাবেন, সমস্ত তকদির আল্লাহ তাআলা বন্টন করে রাখছেন। আমি কেন মাওলাকে চিনি না? মাওলা তো আমাকে চেনেন। আমি রবের না পরিচয় পাওয়ার কারণে রাজ্জাককে ভুলে গেছি। এই দুনিয়ার মেহমান আমি, আর আল্লাহ তাআলা হলো আমার মেজবান। আমি মেজবানের হুকুম মানি। আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন, আল্লাহ তাআলাকে আমাকে ভালো রাখবেন। পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাত, মানুষ ব্যতীত কোনো মাখলুকাত সম্পত্তি গোছায় না। মানুষ সম্পত্তির পাগল পারা হয়ে গেছে, রবকে ভুলে গেছে, রবের হুকুম মানে না, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। একটা কথা খেয়াল রাখবেন, দুনিয়ার মধ্যে যতদিন আমরা বাঁচবো রবের আনুগত্য করব, রব আমাদের খাওয়াইবেন। এই একই দিলের মধ্যে পায়দা করা, আমাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাবেন। রব খানা খান না, খালি খাওয়ান। কীরকম রব আমি আর আপনার রব পেয়েছি, একবার ভাবেন, চিন্তা করেন, ঘুমানোর আগে শোনেন। আমি যে রব পেয়েছি, যে রব আমার সৃষ্টিকর্তা রব, খালেক রব, রাজ্জাক রব, এই রব জান্নাতের মধ্যেও পালবেন। জান্নাতের মধ্যে আমাদেরকে মেহমানদারি করাইবেন। আমার খাটটা কেমন হবে, আমার হুডটা কেমন হবে, আমার পোশাকটা কেমন হবে, আমার জুতাটা কেমন হবে, আমার ঘড়িটা কেমন হবে, আমি কয়তলা বিল্ডিংয়ে থাকবো, সব কিছু রব ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে। আমি হলো মেহমান, রব হলো মেজবান। এই ফিকির নিয়ে দুনিয়ার মধ্যে চলা, আমার রাজ্জাক হলো আল্লাহ। এরকম একই দিনের ভেতরে যখন পয়দা হয়ে যাবে, মানুষ পেশারির মধ্যে থাকবে না। বিদেশ যাওয়ার দরকার নাই রে ভাই। 17 কোটি লোক যদি বাংলাদেশের জমিনে খেতে পারে, আপনি আমি কেন খেতে পারবো না? প্রতারকের শিকার হইয়েন না। মানুষ ধোকায় পড়িয়া বিদেশ যায়, আবার ফেরত আসে। এদিক দিকে দেখা যায় স্ত্রী থাকে না, সন্তান থাকে না, মা বাবা আলাদা হয়ে যায়, আত্মসম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি কত কষ্ট করেন, এটা কোনো ফ্যামিলি দেখেন। আপনি 2 মুঠা খানা খাওয়ার জন্য বিদেশ সফর করছেন, জীবনটা তিল তিল করে টাকা বুঝাইছেন, এই টাকার করে হিসাব চাইলে তখন মারামারি লাগেন, অশান্তির রাজ্যে বাস করায়। দুনিয়ার হুকুম যখন, আল্লাহ তাআলার হুকুম যখন পরিপূর্ণ মানবেন, রব আপনি খানা খাওয়াবে তিন দিনের মধ্যে যখন ঢুকাইবেন, আপনি বিদেশ যাওয়ার দরকার নাই ভাই। দুনিয়ার মাটি সোনার মাটিতে থেকে সোনার ছেলে হয়ে আল্লাহ তাআলা আনুগত্য করে এই দুনিয়া থাকার জায়গা না, জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন মওতের বিছানা বিছায় দেন, জান্নাতবাসী করে দেয়। এই দোয়া আপনি আমার জন্য করেন, আমিও আপনার জন্য করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।